রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তবে বেশ কিছুদিন ধরে তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, এর জন্য খুবই দুঃখিত, একটু অসুবিধার জন্য। তবে চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য, তোমরা পাশে থেকো। তো আজকে ডাল রান্না করব। এই ডালটা কিন্তু খেতে দারুণ হয়। বাড়ির ছাদ বাগান থেকেই কেটে নেব লাউ। বাড়ির ছাদ বাগানে অনেক রকম সবজি লাগানো হয়েছে, তবে এখন প্রচুর বৃষ্টি। বৃষ্টিতে সব গাছপালাই একদম কেমন হয়ে যাচ্ছে, আর যেদিন রোদ উঠছে ভীষণ রোদ, তাতে গাছপালা একদম ঝিমিয়ে যাচ্ছে। এর মধ্যেই ছোট্ট একটা লাউ গাছে লাউ হয়েছে। তো এই লাউটা জানো তো বন্ধুরা, আমরা দেখতেই পাইনি, বেশটা বড় হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন দেখছি যে গাছটার একদম লাগিয়েছি যে বস্তার মধ্যে গাছটা কিন্তু লাগানো। তার পেছনে লাউটা হয়ে রয়েছে, বেশ বড় হয়ে গেছে। তো আজকে ভাবলাম সেই লাউ দিয়েই আজকে ডাল রান্না করব। এই ডালটা খেতে কিন্তু দারুণ হয়, আর লাউটা দেখো কত সুন্দর হয়েছে, একদম ঘটের মতো। আর এটা কালো লাউ, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আজকে এই লাউটা কেটে নেব ডালের জন্য। তো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে লাউটা কাটছি, একটু অসুবিধা হচ্ছে, তবে যাই হোক লাউটা ঠিকই কেটে নিতে পেরেছি। তো দেখো কত সুন্দর হয়েছে এই লাউটা। চলো, লাউ দিয়ে কিভাবে আমি ডাল রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এই যে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ভেজে নিচ্ছি কড়াতে, একটু লাল লাল হয়ে গেছে ডাল। তো নামিয়ে এবার ডালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এখন ডালে তো বেশ পাউডার দেওয়া থাকে, তো এর জন্য 2-3 বার ভালো করে চটকে চটকে ডালটা জল পাল্টে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। আর এদিকে কড়াতেও কিন্তু জল বসিয়ে রেখেছিলাম। ডালের জলটা বেশ গরম হয়ে গেছে, আর পরিষ্কার করে ডালটাও ধুয়ে নিয়েছি। ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম করার পর আমি ডালটা দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সেদ্ধ হয়ে এসেছে ডালটা। এরপর অল্প অল্প করে জল দিয়ে ডালটা কিন্তু ডাল ঘুটুনি দিয়ে ঘুটবো না, এটা মুগ ডাল, তো একদম ঘুটতে হবে না। এটা হাত দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা একদম গলে গেলে মুগ ডাল ভালো লাগে না, একটু দানা দানা থাকলে ভালো লাগে। তো পরিমাণ মতো জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে এবার লাউটা কেটে নিয়েছি আগেই, তো ভিডিওটা পরে দেখাচ্ছি। তো ডালের জন্য লাউটা আমি কিন্তু এভাবে মোটা করে খোসা ছাড়িয়েছি লাউয়ের। তো যেহেতু বাড়ির লাউ, এই খোসা ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। আর লাউ কেটে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তা না হলে লাউটা অনেকটা জল টেনে নেয়। তার জন্য আগে জল দিয়ে ধুয়ে তারপর এভাবে একটু বড় বড় করে লাউটা কেটেছি। তো বাড়ির লাউ, এটা বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে লাউটা। এর আগে একটা খেয়েছিলাম, তাতে দেখেছি লাউটা খুব ভালো সেদ্ধ হয়। তার জন্য লাউটা একটু বড় করে ডালের জন্য কেটেছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসাবে দেবে। লাউটা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। নামিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে আর 2 টেবিল চামচ আদা বাটা। দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ডাল। তো তেল ছাড়া পর্যন্ত কিন্তু আদাটা কষিয়ে নিতে হবে। এবার ডালটা দিয়ে আরও একটু ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। নামানোর আগে একটু চিনি দিয়েছি। লাউ ডাল একটু মিষ্টি দিলেই ভালো লাগে, একটু ঘি দিয়ে নামিয়েছি।